আজ অনেক দিন পর এসে গেছি আমাদের ডুয়ার্স সিরিজের পঞ্চম দিনের ভিডিও নিয়ে। আমরা আজ পাহাড়ি রাস্তা ধরে পাড়ি দেব শিটংয়ের উদ্দেশ্যে। এই ব্লগেতেই আবার তোমাদের নিয়ে যাব মংপুতে। পাহাড়ি রাস্তার সৌন্দর্য কতটা হতে পারে সেটাও দেখাবো এই ভিডিওতে, আর দেখাবো তিস্তার ভয়াবহ রূপ। সো চেয়ারে বসে হাতে কিছু স্ন্যাক্স নাও আর এনজয় করো আমাদের সাথে ডুয়ার্স থেকে শিটং ভ্রমণ। বাই দ্য ওয়ে, আমি তোমাদের হোস্ট পৃথা। এই জার্নিতে তোমাদের জানাই সুস্বাগতম। আজকে আমাদের ডে 5। চলো আজকে কোথায় এক্সপ্লোর করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। গাড়ি আমাদের নিয়ে চলল পঞ্চম দিনের ঘোরাঘুরির ঠিকানায়। আমাদের চ্যানেলে আগের 4 দিনের ঘোরাঘুরি পর্ব আমরা দিয়ে রেখেছি। আশা করি তোমাদের আগের ভিডিওগুলো ভালো লেগেছে, আর যদি না দেখে থাকো চটপট আমাদের চ্যানেলের প্লেলিস্টে চেক ইন করে ফেলো। আর 4 দিনের মতো আজকের আকাশও মেঘলা, রোদের দেখা নেই। দুই ধারের সবুজ প্রকৃতি এই মেঘলা দিনে আরো বেশি সতেজ হয়ে উঠেছে। গন্তব্যের ঠিকানা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু পৌঁছাবার পথটাও উপভোগ করা দরকার। তাই আমরা ভবঘুরে সুযোগ পেলেই এমন জার্নিকে ক্যামেরা বন্দি করে ফেলি। তবে পছন্দের জায়গাটা সবারই আলাদা। সেই ক্ষেত্রে যদি কেউ এই জার্নিকে এনজয় না করতে পারো, প্লিজ স্কিপ করে যেও। আস্তে আস্তে আমরা সমতল ভূমি ছেড়ে পাহাড়ে উঠছি। পথের প্রতিটা বাঁকে চমৎকার ভালো লাগা ছড়িয়ে আছে। পাশে কুলকুল শব্দে বয়ে চলেছে ব্যাকুল তিস্তা। সত্যি বলতে পাহাড়ের আলাদাই টান। প্রথমেই গাড়ি এসে থামলো আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে, যার নাম করোনেশন ভিউ পয়েন্ট। লোকালি এটা বাগ ব্রিজ নামেও পরিচিত। দার্জিলিং ডিস্ট্রিক্টের NH-13 এর ওপর এটি অবস্থিত। রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা দেখতে পেয়েছি করোনেশন ব্রিজ। আমরা দাঁড়িয়ে পড়েছি, পিছনে দেখা যাচ্ছে ওই যে করোনেশন ব্রিজ। ভিউটা জাস্ট দেখতে দাও। আবার আমরা চললাম পরবর্তী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी 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 है। পথেই দেখা মিলল কালীঝোড়া ড্যামের। এখানে বেশ কিছু সিনেমার শুটিংও হয়েছে, তার মধ্যে অন্যতম হলো অনুসন্ধান। পাহাড়ে বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হওয়ায় ড্যামের রূপ বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। যাই হোক, আবার গাড়ি ছুটে চলল NH-10 এর উপর দিয়ে। আমরা যখন এই ট্যুরটা করেছিলাম, তিস্তা নদীর তখন ভয়াবহ রূপ। ধস নামছে পাহাড় থেকে, বেশ কিছু ফাটল স্পষ্ট বোঝা যাচ্ছে। NH-10 এর অবস্থা তখন খুবই খারাপ।
যখন তখন বন্ধ হচ্ছে রাস্তা, আবার পাথর সরিয়ে মেরামত করে চলছে গাড়ি। সত্যি বলতে পাহাড়ি জীবনের প্রতি পদে যে কতটা চ্যালেঞ্জ থাকে তা পাহাড় না এলে কিন্তু বোঝা যাবে না। তবে আশার আলো এইটুকুই যে আজ পাহাড়ে রোদের দেখা মিলেছে, আর পাহাড়ে রোদের দেখা মানে আনন্দের উৎসধারা। গাছের পাতায় রোদ খেলছে, দূরে পাহাড়গুলোর রং বদলাচ্ছে, নীল, কখনো সবুজ। চোখ সরাতেই ইচ্ছা করছে না, বিশ্বাস করো। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको। मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ, मीठा सुकून मिलता वहाँ मुझको। आज फिर तेरी याद आई है। অনেকটা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করে আমরা এসে হাজির হলাম মংপুতে। পঞ্জীভূত সাদা মেঘ কাঞ্চনজঙ্ঘা দেখা থেকে আমাদের বিরত করলেও পাহাড়ের এই ভ্যালি ভিউ আমাদের মন কিন্তু কেড়ে নিয়েছিল। মনে হচ্ছিল দূরে মেঘেদের মধ্যেই মিশে যাই। মংপু ভিউ পয়েন্ট ঘুরে আসার পর আমরা এলাম রবীন্দ্র ভবনে। এখানে 25 টাকা পার পার্সন টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই মিউজিয়ামের টাইমিং সকাল 9টা থেকে দুপুর 12টা, আবার দুপুর 1টা থেকে বিকাল 5টা। কবি ও ঔপন্যাসিক মৈত্রী দেবের আমন্ত্রণে কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1938 ও 1939 সালে এই বাড়িতে আসেন। সাহিত্য একাডেমি প্রাপ্ত বই নহন্যতের জন্যই পরিচিত লেখিকা মৈত্রী দেবী। তিনি ছিলেন ঠাকুরের একজন প্রিয় শিষ্যা। মৈত্রী দেবী ছিলেন বিখ্যাত কুইনোলজিস্ট মনমোহন সেনের স্ত্রী। এই স্থানে কুইনাইন ফ্যাক্টরিও কিন্তু এখনো বিরাজমান আছে। এইখানে কবিগুরুর কর্মক্ষেত্রে একটি অনন্য আকৃতির চেয়ার রয়েছে, যা কিন্তু কবিগুরুর নিজেরই নকশা করা। খসখসে মেঝে, কাঠের সিন্ধুকের মধ্যে রাখা কবির পাণ্ডুলিপি এবং দেয়ালে পুরনো ছবি সহ বাড়িটি যেন এক সময়ের বাঁকের মধ্যে বিদ্যমান। পূর্বমুখী একটি শোবার ঘরে, যেখানে প্রতিদিন ভোরের আলো ঠাকুরকে স্বাগত জানাতো, সেখানে একটি ঝুঁকে থাকা পিঠের বিছানাও কিন্তু রয়েছে, যা ঠাকুরের নিজের নকশা করা। মংপুকে পিছনে ফেলে আবার চললাম পরবর্তী গন্তব্যে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। আসমানি গাছ তার দৃঢ়তায় পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে। গাড়ি এসে থামলো যোগীঘাট ব্রিজে। তলায় কুলকুল শব্দে বয়ে চলেছে রিয়াং নদী। এই ব্রিজকে বলা হয় গেটওয়ে অফ শিটং। ঠান্ডা হাওয়া আর জলের শব্দ যেন শরীর মন দুটোকেই শান্ত করে দিচ্ছে। ঠান্ডা জলে পা ভেজাতে ইচ্ছে হলো। আমরা এমন সুযোগ ছাড়ি না। জীবন কতটুকুই, কে বলতে পারে কাল হো না হো।
তারপর পাহাড়ের মোমো খেয়ে আবার চললাম পরের ঠিকানায়। পথের ধারে অনেক এলাচ গাছ চোখে পড়ল, ছোট ছোট বাঁশ গাছও দেখতে পেলাম। জনবসতি গড়ে উঠেছে তারই মাঝে। এক এক বাঁকে এক এক রূপ সেজে উঠেছে। চোখের ক্লান্তি একেবারেই আসছে না। এক এক জায়গার রাস্তা কিন্তু বেশ খারাপ, গাড়ির দুলুনি সেখানে বেশ ভয়ঙ্কর। তবুও আমাদের সারথি সন্তোষ ভাইয়ের মুখে পরিতুষ্টির হাসি কিন্তু সব সময় লেগে আছে। জীবন থেকে একটা শিক্ষা এইখানেই পাওয়া যায়, রাস্তা যতই কঠিন হোক এই পরিতুষ্টির হাসি ভুললে কিন্তু চলবে না, কি তাই তো? বেশ চলছিল সবকিছু, আবার জমাট বাঁধছে ঘোলাটে কুয়াশা। আমাদের গাড়িও এসে থামলো শিটং ভিউ পয়েন্টে। ঠিক কতটা নিরাশ হলাম তা তো বুঝতেই পারছো। যাই হোক, কি আর হবে, ফির মিলেঙ্গে। শিটংকে হাত নেড়ে চললাম নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তায় দেখতে পেলাম নামথিং পোখরি সালামান্ডার লেক। এখানে কিন্তু সালামান্ডারও দেখতে পাওয়া যায়। জায়গাটা অসাধারণ। দেখুন রাস্তাটা, শুধু দেখুন। কি কোনো হরর মুভিতে চলে এসেছি সেটাই মনে হচ্ছে, তাই তো? তারপর চললাম অহলধারা ভিউ পয়েন্টে। সামনে বৃদ্ধাকে দেখুন, একেই বলে মনের জোর। উফ, এতক্ষণে একটা অসাধারণ ভিউ পেয়েছি, নৈসর্গিক সৌন্দর্য। কি তাই তো, আপনারাও একটু উপভোগ করে নিন। ফিরে আসার পথে দেখতে পেলাম ফুটবল ম্যাচ। মানুষের উল্লাস ধ্বনিও চোখে পড়ল। সারা দিনের ভালো লাগা ঝুলিতে ভরে রওনা দিলাম ফেরার পথে। রাস্তার অবস্থাটা শুধু দেখো, কি ভয়ঙ্কর। এইভাবে এই রাস্তা দিয়ে প্রতিদিন কত টুরিস্ট কার আসছে আবার যাচ্ছে। জীবন ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে পারে বুঝতে পারছো? আমরা সেপ্টেম্বরে এসেছিলাম, সেই দৌলতে পাহাড়ি ঝর্ণাও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। বৃষ্টির জল তাদের আরো পুষ্ট করেছে। বলে না, সবকিছুরই কিছু ভালো দিক থাকে। তবে আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও। তোমাদের মন্তব্যই আমাদের এগিয়ে যাওয়ার জীবনকাঠি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে।